তান্তা মাউন্ট পাবলিক স্কুলের ইনঅগ্রেশন প্রোগ্রামে। তো সর্বপ্রথমে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করব সুরজিৎ হাঁসদা মহাশয়কে আমাকে আজকে এখানে গেস্ট হিসেবে ইনভাইট করার জন্য, এবং তার সঙ্গে এখানে উপস্থিত সমস্ত টিচার্স কিংবা যারা যারা অ্যাসোসিয়েটেড সবাই আছেন, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। আজকে আমরা নতুন একটা স্কুলের ইনঅগ্রেশন প্রোগ্রামে এসেছি। সত্যি এটা আমাদের কাছে ভীষণ আনন্দের দিন। সুরজিৎ হাঁসদা বাবু আসলে আমাদের ব্যাচমেট বলা যায়, ব্যাচমেট। তো আমাদের মানে বন্ধুস্থানীয়। তো তার কাছ থেকে যখন এই খবরটা শুনলাম, সত্যি ভীষণ আনন্দিত যে এরকম একটা স্কুল ঝাড়গ্রামের বুকে হচ্ছে। এমনিতেই আমাদের ঝাড়গ্রামে জনসংখ্যা অনেকটাই বেড়ে গেছে, সেই তুলনায় স্কুলের সংখ্যা কিন্তু নিতান্তই কম। আর বাচ্চাদের স্কুল ঠিকঠাক ভাবে যাতে তৈরি হয়, সেই জন্য মানে আরো এরকম ইনিশিয়েটিভ নেওয়া দরকার বলে মনে করি, এবং সেটা সুরজিৎ হাঁসদা বাবু নিয়েছেন। সেই জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ দেব নিশ্চয়ই। এবং আরেকটা ফ্যাসিলিটি আমি শুনলাম যে ডে কেয়ার ফ্যাসিলিটি এখানে রাখা হবে, যেখানে কিনা ওয়ার্কিং প্যারেন্টস যারা আছেন তাদের ক্ষেত্রে এটা ভীষণ অ্যাপ্লিকেবল হবে, তাদের পক্ষে অনেক হেল্পফুল হবে। কারণ এখন বাচ্চাকে কে দেখবে, দেখভাল করার জন্য সেটা কিন্তু খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের মতো ওয়ার্কিং যারা আছেন। তো সেই জন্য ডে কেয়ার যে ফ্যাসিলিটিটা থাকছে সেটা কিন্তু সবার কাছেই আশাপ্রদ হবে এবং হেল্পফুল হবে সবার কাছে। আর প্রাইমারি স্কুলটাই কিন্তু আমাদের সেকেন্ড হোম, যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন চিন্ময়ী মাননীয় মহাশয়া। সেকেন্ড হোম, বাড়ির পরেই কিন্তু স্থান, এবং সেই পরিবেশটা যদি বাড়ির মতোই করা যেতে পারে, এর থেকে ভালো কিছু হতে পারে না। বাড়ির মতো অ্যাটমসফিয়ার পেলে বাচ্চারাও কিন্তু মহানন্দে, শুধু শিক্ষা নয়, তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিগুলো হয় তার মাধ্যমে তাদের যে প্রতিভার বিকাশ, সেটা কিন্তু সেকেন্ড হোম প্রাইমারি স্কুলেই হয়। প্রাইমারি স্কুলে হাতে খড়ি থেকে শুরু করে একটা বাচ্চা কোন বিষয়ে ভালো সেটা কিন্তু ছোটবেলা থেকেই ভিতটা তৈরি হয়ে যায়, এবং সেটা যদি প্রাইমারি স্কুলই তৈরি করে দিতে পারে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তো সেই জন্য আমি তান্তা মাউন্ট পাবলিক স্কুলের সমস্ত যারা টিচার্স আছেন এবং সমস্ত মেম্বারদেরকে আমি সাধুবাদ জানাই, এবং বাচ্চাদেরকেও আমার আগাম শুভেচ্ছা রইল, যাতে এই পরিবেশে এসে তারা অনেক বড় মানুষ হয়ে উঠতে পারে। তো সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার।